মোহতারাম হাজিরিন, মহান রব আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাপ্তাহিক ঈদের দিন সলাতুল জুমা আদায় করার জন্য তাড়াতাড়ি জামি মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে বর্তমান যে আরবি মাস চলতেছে, আরবি মাসের নাম হলো রবিউল আউয়াল। এই মাসের সাথে জীবের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, সমস্ত নবীদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু এই মাসেই হয়েছে। যদিও তারিখ নিয়ে মতভেদ আছে, আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় এই বিষয়ে আলোচনা হবে। তো কয়েক বছর ধরে আল্লাহ রসুলের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না। গত বছর সিরাত নিয়ে, আল্লাহ রসুলের আইয়ামে জাহিলিয়াত নিয়ে থেকে আল্লাহ রসুল মদিনায় যাওয়া পর্যন্ত ধারাবাহিক আলোচনা হয়েছে। আপনারা যারা নিয়মিত নামাজ পড়েন জানতে পেরেছেন, ধারাবাহিক আলোচনা হয়েছে। কিন্তু আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ভিন্ন অনেক দিন ধরে, প্রায় 3-4 বছর আগে করেছি, আলোচনা হয় না। এই জন্য মৌসুম অনুযায়ী আলোচনা করাও আল্লাহ রসুলের একটা সিরাত এবং একটা সুন্নাত আমল। আমরা সারা বছর যে আলোচনাগুলো করি এগুলো তো আল্লাহ রসুলের সিরাত, এগুলো আল্লাহ রসুলের জীবনী না, সবগুলি আল্লাহ রসুলের কথা। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে বিশেষ করে শুধুমাত্র আল্লাহ রসুলকে নিয়েই, তার বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন মসজিদে বাংলাদেশের আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে, তার সিরতে, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তা আমি এই জুমা, আগামী জুমা এবং পরের জুমা যাতে আল্লাহ তৌফিক দেয় এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস, বুখারী মুসলিমে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এই কোরআন এর আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রসুলের জীবনের উপরে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। 24 নম্বর আয়াতে সূরাতুত তাওবা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন। আল্লাহ রসুলকে বলতেছেন, সম্বোধন করে বলতেছেন, কুল আপনি বলে দিন, বিশ্বের সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আয়াতের ভেঙ্গে ভেঙ্গে তর্জমা করার সময় নেই। এখানে মোট 8টি বিষয় উল্লেখ করছে। কয়টি বলেন? 8টি বিষয় উল্লেখ করছে। এই 8টি বিষয়ের মধ্যে আছে পিতামাতা আছে, সন্তান আছে, ভাই বোন আছে, তারপরে বংশীয় লোক আছে, সম্পদ, তারপরে পছন্দনীয় বাড়ি। মোট কথা হলো এই 8টি বিষয়, এই 8টি জিনিসের প্রত্যেকটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কথাটা বলছেন যে 8টি বিষয় আয়াতের মধ্যে উল্লেখ করছেন, এই 8টি বিষয়ের প্রত্যেকটাকেই আমি আপনি সকলে সবচেয়ে বেশি কি করি? ভালোবাসি, দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসি এবং এগুলিকেই বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি। এই জন্য বিশেষ করে 8টি বিষয় এনেছেন। এই 8টি বিষয়ের মধ্যে অন্যান্য সমস্ত বিষয় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই 8টি বিষয় উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8টি বিষয়ের পরে যে এই 8টি বিষয় যদি তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এই 8টি বিষয় যদি তোমাদের কাছে আল্লাহর চেয়েও বেশি প্রিয় হয়, আল্লাহর রাসূলের চেয়েও বেশি প্রিয় হয়, অথবা জিহাদে যাওয়ার চেয়েও বেশি প্রিয় হয়, কথাটা বলছেন এই 8টি বিষয় যদি আল্লাহর চেয়েও বেশি আমাদের কাছে কি হয়? 8টি বিষয় আমাদের কাছে মহব্বতের প্রিয়, আল্লাহ আমার কাছে অতটা প্রিয় না।
এই 8টি বিষয় আমাদের কাছে খুব পছন্দ, প্রিয়, কিন্তু আল্লাহ রসুল অতটা প্রিয় না। 8টি বিষয় আমাদের কাছে বেশি পছন্দনীয়, কিন্তু জেহাদে যাওয়াটা অতটা আমাদের কাছে। যদি বিষয়টা এরকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুব ধমকের সাথে বলেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করো। কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অচিরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অর্থাৎ আযাব পাকড়াও করবে। নাউজুবিল্লাহ বলেন। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক জাতি, যারা ফাসিকদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না। এর দ্বারা বোঝা গেল এই 8টি বিষয় যদি এই 3টি বিষয়ের তুলনায় কোনো ব্যক্তির কাছে বেশি প্রিয় হয়, তাহলে সে মুমিন নয়, সে কি? ফাসিক। সে কি? ফাসিক। এবং অচিরে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির পাকড়াও তাকে হতে হবে। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল আমাদের কাছে, একজন মুমিনের কাছে সবচেয়ে ভালোবাসার ব্যক্তি বা সত্তা কে হবে? দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাসূল। কথা মনে থাকবে, এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ পরে। আজকে আল্লাহকে বাদ দিয়ে অর্থাৎ আল্লাহকে তো আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো, ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালোবাসা কে পাবে? এই দিকটা আজকে বাদ রাখেন। আজকে আল্লাহ রসুলকে নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় পর্যায়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি একজন মুমিন কাকে বেশি ভালোবাসবে? জোরে বলতে হবে, কাকে? আয়াত দ্বারা প্রমাণিত। আয়াত কি কোরআনের বাণী না? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পরে সবচেয়ে বেশি ভালোবাসতে বলছেন কাকে? 2 নম্বর যে হাদিসটা আমি পাঠ করেছি আপনাদের, বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস। এই হাদিসের মধ্যে এর আগে আমি একটা বলি, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আল্লাহ রাসূলকে ভালোবাসা এটা ঈমানের একটা। কোন ব্যক্তি যদি বলে যে আমি আমার আল্লাহ রাসূলের ভালোবাসার তুলনায় আমার নেতার ভালোবাসা বেশি আমার কাছে প্রাধান্য, বাংলাদেশে আছে না নাই? এখন এদিকে আলোচনা করলে আমি আমার আলোচনা করতে পারবো। আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কথা বলে, 2-1 দিন আগে খুলনা একজন আল্লাহ রসুলের বিরুদ্ধে শাতিমুর রসুল গালি দিয়েছে, বাস এখন জনগণ খুব সতর্ক হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে নাস্তিকদের আর ঠাঁই নাই, ঠিক না? ঠিক বলে, এটা বাস্তব কথা। নাস্তিকরা এই আওয়াজ যেন পুরো বাংলাদেশের প্রত্যেক খতিব এবং সকলের বলা উচিত, নাস্তিকদের বাংলাদেশে কি নাই? কথা বলবে তো রক ছিঁড়ে ফেলবো আল্লাহ রসুলের। আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো যদি কথা বলে, ইসলাম নিয়ে যদি কথা বলে, আল্লাহ রসুল এবং কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে তার অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না ইনশাআল্লাহ। এবং দৃষ্টান্ত মানুষ দেখাচ্ছে। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রসুলকে যদি গালি দেয়, যারা গালি দিয়েছে তার বিরুদ্ধে আমি অস্ত্র নিয়ে বের হইতে পারি না, আমার নেতাকে বাঁচানোর জন্য আমি অস্ত্র নিয়ে বের হই, ঠিক না? ঠিক বলে। তাহলে আপনার ঈমান কতটুকু? আপনার ঈমান এখান থেকে আসছে আলোচনা, ভাবছে এই গরম আলোচনার দিকে আজকে যাবো না। এখানে আলোচনা যে হুব্বুর রাসূল মিনাল ঈমান, আল্লাহ রাসূলকে ভালোবাসার কিসের অংশ? যদি আপনার আল্লাহ রাসূলের ভালোবাসার তুলনায় আপনার নেতার ভালোবাসা আপনার কাছে বেশি হয়, আল্লাহ রাসূলের জন্য কাঁদে না, বাংলাদেশের বর্তমান নেতাদের জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলে, আছে না নাই? আমার এলাকায় আছে, আমি নিজে শুনেছি। আল্লাহ রসুলের জন্য তার চোখের পানি আসে না, কিন্তু নেতার জন্য কি আসে? চোখের পানি আসে। দোয়া করে, নামাজও করে, কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ ফিরেই দাও তাকে আবার। তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসা এটা কিসের অংশ? ঈমানের অংশ, এটা মনে রাখবে। কথাটা বুঝাচ্ছে? হাদিসের মধ্যে যে কথাটা আমি বলবো এখন, আল্লাহ রসুল কসম খেয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ, কে সে? আল্লাহর কসম খেয়ে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল পরিষ্কার কথা হলো, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবকিছু থেকে নিজের প্রাণের চেয়ে সন্তান, পিতা মাতার কথা এখানে উল্লেখ আছে। ওয়ালিদিহি পিতা মাতা, ওয়া ওয়ালাদিহি সন্তান, ওয়ান নাসি আজমাইন দুনিয়ার সকল মানুষ। সকল মানুষের মধ্যে নেতা খেতা আছে না নাই? সব আছে। নিজের প্রাণ, সব কিছুর তুলনায় যতক্ষণ পর্যন্ত আমি রসুল ওই ব্যক্তির কাছে প্রিয় না হব, ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন।
কথাটা বুঝেছে? এই আয়াতের শাব্দিক তরজমা হাদিসের। এখন এখানে যে বিষয় সেটা হলো, এই আয়াত হাদিসের মধ্যে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? হাদিস থেকে বুঝতে পারলাম যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলে না। নেতার চেয়ে কম, পিতামাতার চেয়ে কম, সন্তানের চেয়ে কম, স্ত্রীর চেয়ে কম। এগুলো যে তৌফিক দেয়, ধারাবাহিক আলোচনা হবে। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে, ঠিক না? এখানে আজকের আলোচনা একটু ভিন্ন দিকে। এখানে যে দাবি করা হয়েছে যে আল্লাহ রাসূল নিজেই দাবি করতেছেন যে আমি সবচেয়ে বেশি ভালোবাসার যোগ্য প্রাপ্য হকদার আমি, আল্লাহ রাসূল বলতেছেন না? আচ্ছা, তো এখানে প্রশ্ন ওঠে, কেন আল্লাহ রাসূলকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে? আজকের জুমার আলোচ্য বিষয় এটা। আমরা কেন, আল্লাহ রাসূল তো দাবি করতেছে যে আমাকে সবচেয়ে বেশি কি করতে হবে? আলোচ্য বিষয়টা বুঝে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দাবি করতেছেন যে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে। কেন আল্লাহ রাসূলের এই দাবি কি যথার্থ না যথার্থ না, এই বিষয়ে আজকের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাবি করতেছেন যে সবচেয়ে বেশি তাকে ভালোবাসতে হবে দুনিয়ার সকল মানুষ মুমিন, কেন ভালোবাসবো? কি গুণ আছে আল্লাহ রাসূলের মধ্যে, কি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের দিকে তাকিয়ে সবচেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে? আজকের বিষয় এইটা। আর আগামী জুমার আলোচ্য বিষয় হবে আল্লাহ রাসূলকে ভালোবাসার নমুনা, তরিকা, পদ্ধতি, সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচ্য বিষয় কোন কোন কারণে, কি কি কারণে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। হাদিসকে দুই ভাগে ভাগ করে ফেললাম। আজকের আলোচ্য বিষয় কি বলেন? কথা বলেন। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাহ রাসূল যে দাবি করতেছে যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এই দাবি কি যথার্থ যথার্থ না, এটা আমার দেখতে হবে না? আমরা তো জানি না, না জানার কারণে আল্লাহ রাসূলকে যে ভালোবাসতে হবে। আমি আমার নেতাকে কেন ভালোবাসি? 2টা টাকা দেয় আমাকে, একটু ডাকে, এক কাপ চা খাওয়ায়, এটা তো নাকি? এটার জন্য চরিত্র যত খারাপ হোক, তার চরিত্র সবচেয়ে ফুলের চেয়েও বেশি পবিত্র আকারে সমাজের মধ্যে কি করে? তুলে ধরে। বিনিময় 1 কাপ চা। কথা বলেন নাকি? বাস্তব না বাস্তব? আল্লাহ রাসূল যে বেশি দাবি করছে যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এর কোনো কারণ লাগবে না? আলোচনা যায় অন্যদিকে, অবস্থাও বেশি ভালো না আর কি। যাই হোক, শোনেন, আমরা দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে যে ভালোবাসি, দুনিয়ার মধ্যে আমরা একজন আরেকজনকে ভালোবাসি না? একজন পুরুষ আরেকজন পুরুষ কাছে ভালো লাগতে পারে, এটা বাদ দিয়ে একজন পুরুষ একজন নারীর প্রতি আসক্ত হয়, বা একজন নারী পুরুষের প্রতি যে হয়, ভালোবাসা হয়, ভালো লাগে। মৌলিক মোট 4টা কারণ। ভালো করে শোনেন, এগুলো পাবেন না কোথাও, খুঁজে মুজে পাবেন না, মাদ্রাসার ছাত্ররা পাবে, আপনারা পাবেন না। কয়টা কারণ? মৌলিক 4টা কারণে দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে ভালোবাসে। এই 4টার যে কোনো একটা কারণে একজন আরেকজনকে ভালোবাসে। মৌলিক, এটা বাস্তব, এটা যথার্থ, যৌক্তিক, এটা যৌক্তিক কারণ। কয়টা কারণ? 4টা কারণ। যারা মাদ্রাসার ছাত্র আছে, মিশকাতের এই হাদিসের আলোকে মিরকাতুল মাফাতিহের মধ্যে উল্লেখ আছে বিস্তারিত। মিশকাতের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে মিরকাতুল মাফাতিহ, এটার মধ্যে আছে, বিভিন্ন সরার মধ্যে আছে। এটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের কি আল্লাহ রাসূলের ভালোবাসার অনেক কারণ আছে, আরো এই 4টাও আছে। দুনিয়ার মধ্যে যে একজন আরেকজনকে ভালোবাসে, কয় কারণে? 4টা কারণ একসাথে না, 4 কারণের যে কোনো এক কারণ যদি পাওয়া যায়, ওই এক কারণের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, নিজের জীবন দিয়ে দেয় এক কারণের কারণে। এর মধ্যে প্রথম কারণ হলো জামাল, অন্য ভাষায় হুসন, বাংলায় সৌন্দর্য। ঠিক আছে? সুন্দর বেশি হওয়ার কারণে একজন আরেকজনকে ভালোবাসে, ঠিক না? ঠিক কথা বলে না? সুন্দর বেশি হওয়ার কারণে একজন আরেকজনকে দুনিয়ার মধ্যে কি করে? ভালোবাসি। আচ্ছা, এই একটা। 2 নম্বর হলো কামাল, যোগ্যতা। কি? যোগ্যতা বেশি থাকার কারণে। কেউ অনেক বড় একজন ডাক্তার, তো এটা তার যোগ্যতা না? একজন ইঞ্জিনিয়ার, লেখাপড়ায় অনেক শিক্ষিত সে, এই জন্য একজন আরেকজনকে কি করে? ভালোবাসে। 2 কারণ। 3 নম্বর কারণ হলো ইহসান, অন্য ভাষায় নওয়াজ বলা হয়, অনুগ্রহ। আপনার প্রতি যদি আমার অনুগ্রহ থাকে,
আমার প্রতি যদি আপনার অনুগ্রহ থাকে, অনুগ্রহ করলে কিন্তু স্বাভাবিক দুর্বল হয়ে যায়, তার প্রতি ভালোবাসা বেড়ে যায়। ঠিক না ঠিক বলে? 4 নম্বর কারণ হলো করাবাত, আত্মীয়তার সম্পর্ক। পিতা সন্তানকে, সন্তান সন্তানকে, ভাই বোন পরস্পরের যে ভালোবাসা, এটা কি কারণে? আত্মীয়তার কারণে। এই মোট কয়টা কারণ? কয়টা? সাথে সাথে আমি আরেকটা যোগ করি, সেটা হলো বংশীয় মর্যাদা। কি মর্যাদা? এটা নাই কোথায়? বংশীয় মর্যাদা। বংশীয় মর্যাদা যদি কারো উচ্চ মানের হয়, তাহলে তাদের প্রতি একটা দুর্বলতা থাকে না? থাকে না? এই মোট 5টা কারণ আপাতত শোনেন। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে মৌলিক 4টার সাথে আরেকটা, এই 5টা কারণে একজন আরেকজনকে সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, এই 4টা কারণের যে কোনো একটা কারণে মানুষ তাকে পাওয়ার জন্য আত্মহত্যা করে, মারা যায়, কত কিছু করে, বাবা মা ত্যাগ করে চলে যায়, আছে না নাই? যে কোনো একটা কারণ পাওয়া গেলে যদি এই অবস্থা হয়, তা আল্লাহ রাসূলের ভিতরে এই 5টা কারণ আল্লাহর পরে সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে এই 4টা কারণের প্রত্যেকটা কারণ পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ রাসূলের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই 4টা কারণের যে কোনো একটা কারণে দুনিয়ায় একজন আরেকজনকে ভালোবাসে, জীবন দিয়ে দেয়, পিতা মাতা বংশ সবকিছু ত্যাগ করে সে চলে যায়, বছরকে বছর সে বাবা মার কাছেও আসে না, যে কোনো একটা কারণে। আর আল্লাহ রাসূলের মাঝে একটা না, এই 4টা এবং পরের আরেকটাই, 5টা কারণ পূর্ণাঙ্গ ভাবে, পরিপূর্ণ ভাবে, শতভাগ আল্লাহ রাসূলের মধ্যে 4টা এবং 5টা কারণ পাওয়া যায়। তাহলে আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে সবচেয়ে কম ভালোবাসতে হবে না সবচেয়ে বেশি ভালোবাসতে হবে? এখন একটু ভাঙতে হবে না, কিভাবে পাওয়া যায়? তো আমি আমার চাপার জোরে বললাম, কিভাবে 4টা বা 5টা কারণ আল্লাহ রাসূলের মধ্যে পাওয়া যায় এটা দেখান লাগবে না? প্রথমে আসেন সৌন্দর্য। বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিলেন, সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে আমরা বলি। প্রথম আসেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই আহসান এটা কোন ধরনের সিগা? এটা মাদ্রাসার ছাত্ররা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাসূলের চেহারা সবচেয়ে বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, ব্যাখ্যার দিকে যাব না। 2 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীকে চেনেন তো নাকি? তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ রাসূলের চেয়ে বেশি সুন্দর দুনিয়ার মধ্যে কোনো জিনিসকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর উনি কি বলেন? কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। আল্লাহ রাসূলকে দেখলে মনে হতো আল্লাহ রাসূলের চেহারার মধ্যে সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমন যেন আল্লাহ রাসূলের চেহারার মধ্যে সূর্য ভাসতেছে, চেহারার মধ্যে কান্না, এই হাদিসের মধ্যে কান্না শামস মানে সূর্য, তাজরি ফি ওয়াজহি, যেন আল্লাহ রাসূলের চেহারার মধ্যে কি ভাসতেছে? সূর্যটা দেখা যাচ্ছে। এত সুন্দর ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর বর্ণনা। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য তিনি বর্ণনা দিয়েছেন। উনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। লাইলাতি ইদহিয়ান মানে পূর্ণিমার চাঁদের রাত, যখন কোনো অন্ধকার থাকে না, চাঁদের আলো স্পষ্টভাবে পৃথিবীতে ছড়িয়ে যায়, সবকিছু পরিষ্কার দেখা যায় পূর্ণিমার চাঁদের রাতে। আমি একদিন আল্লাহ রাসূলকে পূর্ণিমার চাঁদের রাতে দেখলাম। কিভাবে? ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আল্লাহ রাসূলের গায়ে লাল দোরাকাটা একটা চাদর ছিল, নিচে একটা উপরে একটা চাদর, আর নিচে একটা ইজার লুঙ্গির মতো এটা পরা ছিল। কথাটা বুঝা যাচ্ছে? এইভাবে ছিল আল্লাহ। এই অবস্থায় আমি আল্লাহ রাসূলকে পূর্ণিমার চাঁদে আমি আল্লাহ রাসূলকে দেখতে পেলাম। এরপর উনি বলেন, ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। আমি একবার পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, আবার আল্লাহ রাসূল, আমি একবার, উনি বলেন এই অবস্থায় আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছি, আরেকবার আল্লাহ রাসূল দিকে তাকাচ্ছি। কেন? সবচেয়ে বেশি সুন্দর কে? সুন্দর কে এটা আমি বোঝার জন্য যে আল্লাহ রাসূল বেশি সুন্দর নাকি চাঁদ বেশি সুন্দর, এই জন্য আমি দুইটার দিকে বারবার আমি তাকাচ্ছি, একবার চাঁদের দিকে আরেকবার আল্লাহ রাসূলের দিকে। এরপর উনি বলেন, আমি আমার মনে আশ্বস্ত হলাম যে ফালা হুয়া আহসানু ইনদি মিনাল কমার। চাঁদের চেয়েও, পূর্ণিমার চাঁদের চেয়েও অনেক অনেক গুণ বেশি সুন্দর আমার নবী, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নিজে বলতেছেন,
উনি নিজে সাক্ষ্য দিচ্ছেন যে একবার তাদের দিকে তাকাচ্ছিলাম আর একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে, কিন্তু আমাকে এটা বলতে বাধ্য হয়েছে আমি যে চাঁদের চেয়ে বেশি সুন্দর কে? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন, মানুষের অবস্থা সবসময় একরকম থাকে, কানা ইদা সুররা, আল্লাহ রাসূল যখন আনন্দিত হতেন, ইস্তানারা ওয়াজহুহু, তখন আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে যেন আলো বের হইতো। সুবহানাল্লাহ বলেন, আলো ঝলমল করতো আল্লাহ রাসূলের। যখন আনন্দিত হতেন তখন চেহারার দিকে তাকাইলে মনে হইতো কি ঝলমল করতেছে। এরপর উনি বলেন হাত্তা কাআন্না ওয়াজহাহু কিতআতু কামার, মনে হয় যেন আল্লাহ রাসূলের চেহারাটা চাঁদের একটা টুকরা। সুবহানাল্লাহ বলেন। ওনারা বলেন যে আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে আমরা বুঝতে পারতাম যে আল্লাহ রাসূলের মন এখন কি আছে? ভালো আছে, চেহারার এই অবস্থা দেখি। আচ্ছা, আর একজন মহিলা সাহাবী নাম রুবাই বিনতে মুআব্বিস, উনি বলেন আল্লাহ রাসূলের চেহারার বর্ণনা দিয়েছেন যে কানা ইয়াতালা'লা'ু ওয়াজহুহু তালা'লু'আল কমার লাইলাতাল বদরি। উনি বলেন আল্লাহ রাসূলের চেহারা কেমন ছিল? আল্লাহ রাসূলের চেহারা ছিল, উনি বলেন যে পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোর মতো উজ্জ্বল এবং ঝলমলে ছিল। সুবহানাল্লাহ বলেন। এগুলো যদি আপনারা প্র্যাকটিক্যাল না দেখেন তাহলে বুঝবেন না, একই কথা বারবার বিভিন্ন ভাবে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আল্লাহ রাসূল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ, আল্লাহ রাসূল শুভ্র ছিলেন, সাদা ছিলেন। কিন্তু কোন সাদা? ধবধবে যে সাদা, ওই সাদা দেখতে ভালো লাগে। এটা স্পষ্ট করতেছেন যে কাআন্নামা সিগা মিন ফিদ্দা, যেন রূপা দিয়ে, আচ্ছা আপনার অরিজিনাল যে রূপা, এই রূপা যখন গলানো হয়, এই অবস্থা দেখছেন আপনারা কেউ? অবস্থা দেখেন না? এটা যখন গলানো হয়, অরিজিনাল যে রূপাটা একেবারে, এই রূপাকে যখন গলানো হয় মনে হয় যে একেবারে ধবধবে সাদা নয়, বরং এক ধরনের সাদা আছে দুধের ভিতরে আলতা দেওয়া। এই সাদা দেখছেন? দুধের ভিতরে আলতা দিলে যেরকম কালার হয়, বেশি আলতা না, হালকা আলতা দিলে যেরকম কালার হয়, এটা কেবল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধবধবে সাদা ছিলেন না, বরঞ্চ রূপার মতো উজ্জ্বল এবং লাল মিশ্রিত সাদা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি যাদের সৌন্দর্য বর্ণনা করা হয়, সুন্দর মেয়ে যারা আছে, যাদের চেহারা দেখবেন কিছু আছে ধবধবে, কিছু আছে লাবণ্যময় সুন্দর। কিময়? লাবণ্যময়, যেন চেহারা সাদাও আবার লালিমা দেখা যাচ্ছে। এই সুন্দর হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা সুন্দর। আল্লাহ রাসূলের চেহারাটা কি ছিল? এইরকম ছিল। এই মোটামুটি অনেকগুলো বর্ণনা আল্লাহ রাসূলের চেহারা মুবারক নিয়ে এখন আমি বলবো। আচ্ছা, এই জন্য শোনেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন শায়ের ছিলেন, কবি ছিলেন, হাসান ইবনে সাবিত। নাম কি? হাসান ইবনে সাবিত। উনি শেষ সমাদান, উনি আল্লাহ রাসূলের চেহারার একটা বর্ণনা দিয়েছেন শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। উনি বলেন আমার চোখ, আমার চোখ, কে বলতেছেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন আমার চোখ আল্লাহ রাসূলের চেয়ে বেশি সুন্দর আজ পর্যন্ত দেখতে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আর আল্লাহ রাসূলের চেয়ে বেশি সৌন্দর্যওয়ালা মানুষ দুনিয়ার কোন মা আজ পর্যন্ত জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এরপর উনি বলেন আচ্ছা, একজন মানুষ সবচেয়ে বেশি সুন্দর হয় কখন? যখন তার প্রত্যেকটা অঙ্গ পারফেক্ট, যেরকম হওয়া দরকার ওই রকম যদি সৃষ্টি করা হয়, বানানো হয়। বুঝেন নাই? চোখটা যেরকম হলে সবচেয়ে বেশি ভালো দেখাবে, যদি ওইটা হয় এরকম হয়, মাথা চুল। আজকে আল্লাহ রাসূল এই শামাইল পড়বেন, শামাইলে তিরমিজি পড়বেন, এটা নিয়ে যদি বর্ণনা করতাম তাহলে এক জুমা লাগবে। আল্লাহ রাসূলের হাত কেমন ছিল, চুল কেমন ছিল, কপাল কেমন ছিল, নাক কেমন ছিল, দাঁত কেমন ছিল, বিস্তারিত বিবরণ আসছে, এটা বলার এদিকে যাওয়া যাবে না আজকে। আচ্ছা, উনি বলেন খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব। এটা বলার পরে উনি বলেন যে হে রাসূল, আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনার সৃষ্টির মাঝে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাঝে কোনো কি নাই? দোষ নাই। দোষ ধরবে এমন কোন অঙ্গ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। এমন কোন অঙ্গ নেই আপনার যার মধ্যে কি আছে? দোষ আছে। এরপর উনি বলেন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ,
অর্থাৎ আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমি কি চাই যে আমার চোখটা একটু এমন হোক যে মানুষ দেখলে খারাপ বলবে? আমি চাই এটা? তো আল্লাহ রাসূল যেভাবে চেয়েছেন তার চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা অঙ্গকে ওইভাবে সেট করেছেন। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন আসবে যে হুজুর এত সময় বর্ণনা করে যারা তারা বোঝা গেল আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কি ছিল? তাহলে আমরা যে শুনেছি ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিল, এটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন মেরাজের রাতের ঘটনা। উনি বলেন তখন আমি তৃতীয় আসমানে মারারতু বি ইউসুফ, আমি ইউসুফ আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছিলাম, ফাইদা হুয়া কদ উতিয়া শাতরাল হুসন, আমি দেখলাম যে আমার ভাই ইউসুফকে দুনিয়ার যত সুন্দর আছে এর অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার যত সুন্দর আছে। আচ্ছা, আমি এখন একটা ঘটনা বলি, ঘটনাটা হাদিস না, একটা কিচ্ছা, একটা ঘটনা। একজন বড় মুহাদ্দিস উনি বলেছেন এটা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন ওনার একটা কথা, তো হাদিসের আলোকে উনি বলছেন, আমি পাই নাই, যার কারণে ওনার রেফারেন্স আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করছেন। কত ভাগে? এর মধ্যে 1 ভাগ আলাদা করেছেন আর 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। কয় ভাগ? আরেক পাশে কয় ভাগ? এই 1 ভাগের অর্ধেক দুনিয়ার সকলকে দিয়েছেন। 1 ভাগের অর্ধেক দুনিয়ার মধ্যে তিনি বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগের অর্ধেকের কারণে একজন আরেকজনের জন্য মারা যায়। কি অবস্থা, ঠিক না ঠিক বলে? আর ওই 1 ভাগের অর্ধেক তো দিয়েছেন, আর বাকি অর্ধেক দিয়েছেন একমাত্র ইউসুফ আলাইহিস সালাম, একাকী ওই অর্ধেক দিয়েছেন। হাতে আছে কতটুকু? জোরে বলেন কত? তাহলে 1 ভাগ বা 1 ভাগের অর্ধেক বেশি না 99 ভাগ বেশি? এই 99 ভাগ পুরোটা আল্লাহ রাসূলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমি এটা বলতেছি এই জন্য যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা যাই হোক, ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে আমরা জানি যে তাকে সবচেয়ে বেশি সৌন্দর্য দেওয়া হয়েছিল। তাকে দুনিয়ার যত সৌন্দর্য এর অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল, যার কারণে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তার প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। নাকি? কথা বলেন না কেন? এই কোরআনটা রাখছি এই জন্য। আচ্ছা, তাহলে ওনার কথা একটু বলবো, উনি কেমন সুন্দর ছিল। এখানে আছে যখন তিনি তার প্রেমে পড়লেন, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যখন কার প্রেমে পড়লেন, তখন মিশরের মেয়েরা তার বান্ধবীরা সমালোচনা করতে লাগলো। ওয়াকালাত ইমরাতুল আজিজ, আচ্ছা আরেকটা বের করি তারপরে পড়তেছি আমি। এখানে আছে দেখেন সূরা ইউসুফের 30 নম্বর আয়াত, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ, মিশরের মেয়েরা বলাবলি করতে লাগলো যে আজিজের স্ত্রী তুরাবিদু ফাতাহা আন নাফসি। এটা অর্থ ভিন্ন, ওদিকে আমি যাব না। কার প্রেমে পড়েছেন? কদে শাবাফাহা হুব্বা, এখানে বলো কদে শাবাফাহা হুব্বা, যে জুলাইখার অন্তরে ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসা একেবারে ঢুকে গেছে, গ্রথিত হয়ে গেছে, একেবারে ঢুকে গেছে। কদে শাবাফাহা হুব্বা। এরপরে ওই মহিলারা বলতেছে ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা স্পষ্টভাবে এটা বুঝতেছি যে জুলাইখা কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে আছে। কারণ এই ইউসুফকে তো কিনে তারপরে পালক সন্তান হিসাবে তাকে এনেছে, তাদের কোনো সন্তান ছিল না। অনেকে বলে গোলাম হিসাবে এনেছে। একজন গোলাম একজন সাধারণ মানুষের প্রেমে, একজন ব্যক্তির প্রেমে পড়বে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, এটা হতেই পারে না। কাজেই আমরা বলতেছি সে কিসের মধ্যে আছে? জুলাইখা ভুলের মধ্যে আছে। আচ্ছা, এই কথা যখন জুলাইখার কানে গেল, তখন জুলাইখাটা ভোজের আয়োজন করলো। কিসের? খাবারের একটা আয়োজন করলো। এই আয়োজন টেবিলে বসানো হলো। এই আয়োজনের মধ্যে কি খাবার দেওয়া হইলো? ভাত, মাছ, এগুলো না, ফলমূল দেওয়া হইলো। বিভিন্ন ধরনের ফলমূল দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু ফল ছিল যে ফলগুলো ছুরি দিয়ে কি করতে হয়? কাটতে হয়। তো সবার সামনে ওই ফলমূল দেওয়া হইলো, সাথে সাথে প্রত্যেকের সামনে একটা কি দেওয়া হয়েছে? ছুরি দেওয়া হয়েছে, যে ছুরি দিয়ে ফল কেটে কেটে খাবে। আচ্ছা, এইগুলো পেলাম। এই যে জুলাইখা যে এটা করবে, এটা তার বান্ধবীরা কেউ জানে না। দাওয়াত দিছে, খাবারের আয়োজন করছে, বাস এখন খাওয়া শুরু করবে। এদিকে
জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম তো এমনি সুন্দর, আরো সাজিয়েছেন, ভালো করে এখানে বোঝেন, আরো সুন্দর করে কি করছেন, সাজিয়েছেন। আচ্ছা, এই সময় ইউসুফ আলাইহিস সালাম কি বুড়া হয়ে গেছে? যে বয়স কত? মাত্র যৌবনে পদার্পণ করেছে, মাত্র যৌবনে, বয়স অল্প, মাত্র 15 থেকে 20 বা 20-এর বেশি, এই অবস্থায়। তো এই সময় তো মানুষের চেহারা কত সুন্দর থাকে বলেন, সবচেয়ে বেশি সুন্দর কখন থাকে? বুড়া বয়সে না যৌবনে? আবার সাজাইছে তার নিজের মতো, কি করে কি হয়েছে, সাজাইছে। ইউসুফ আলাইহিস সালাম জানতেন না যে তার পরিকল্পনা এইটা, যদি জানতেন তাহলে তিনি আসতেন না, নবী হবেন, বুঝাচ্ছ কথাটা, তিনি জানতেন না। যাই হোক, এরপরে যখন তারা ফলমূল খাওয়া শুরু করতেছে, এদিকে ইউসুফ আলাইহিস সালামকে যে ভিতরে আনা হবে এইটাও তার বান্ধবীরা জানে না, আর ইউসুফ আলাইহিস সালামও জানে না যে তাকে এখানে মহিলাদের সামনে নেওয়া হবে, এগুলো তিনি জানেন না। কোরআনের আয়াত, এটা আমার কোনো কথা না। আচ্ছা, যাই হোক, এরপরে ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ, এই মুত্তাকাআ তো খাবারের আয়োজন করা হইল। ওয়া আ'তাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকের সামনে ফলমূলের সাথে একটা কি দেওয়া হয়েছে, ছুরি দেওয়া হয়েছে। ওয়াকালা, এরপর সাজাই গুছিয়ে যখন তারা ফল খাচ্ছে, কাটতেছে, কাটবে, এই অবস্থায় জুলাইখা যখন দেখতেছে, ইউসুফ আলাইহিস সালামকে বলে উখরুজ আলাইহিন্না, আসো, দুই পাশে মাঝখান দিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলাইখা আসো, তিনি এর সাথে হতভম্ব হয়ে গেলেন, কি করবেন এখন, আসছে। ফালাম্মা রাআইনাহু, এই সমস্ত মহিলারা, মিশরের এই সমস্ত মহিলারা, তার বান্ধবীরা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, যখন ঢুকছে, অপরিচিত একজন লোক আসছে, দেখছে তাদের দিকে, তখন এদিকে তো ওই যে ছুরি দিয়ে ফল কাটতেছে, তারা তো আমাদের খাবারের জন্য ডাকা হয়েছে, কাটতেছে, খাইতেছে, এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে, এবার তো তাকাই গেছে। ফালাম্মা রাআইনাহু, যখন তারা দেখলো, বলল আকবারাহুন্না, আকবারনাহু, তারা আল্লাহু আকবার বলছে, এদিকে ছুরি দিয়ে ফল কাটতেছে, আর ইউসুফ আলাইহিস সালামকে এদিকে তাকবীর বলছে। এরপর বলল, আচ্ছা, ওয়াকাত্তা আইদিয়াহুন্না, আর তারা যে ফল দিয়ে ছুরি কাটতেছে, ছুরি কাটার পরিবর্তে তারা যেভাবে তাকিয়ে আছে ইউসুফ আলাইহিস সালামের দিকে, এদিকে তো ছুরি দিয়ে ফল কাটতেছে, কিন্তু ফল কেটে, হাত কেটে দুই ভাগ হয়ে গেছে হাত, তারা ঠিক হবে না, সবাই কার দিকে তাকিয়ে আছে? ইউসুফ আলাইহিস সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে তারা তার দিকে এমন তাকিয়ে আছে যে ফল কেটে, হাত কেটে, রক্ত বের হচ্ছে, এদিকে তাদের কোনো খবর নাই। খবর কোন দিকে? ইউসুফ আলাইহিস সালামের দিকে, কোরআনের আয়াত। এবং তারা বলতেছে ওয়াকুল্লা হাশা লিল্লাহ, তারা এটা বলতে গেছে মা হাযা ইল্লা বাশার, মা হাযা বাশার, এই কোনো মানুষ না, ইউসুফ আলাইহিস সালাম এই কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা একমাত্র ফেরেশতাই হবে, এত সুন্দর, এটা কোনো মানুষ হতে পারে না, এটা তো ফেরেশতা। এটা কারা বলতেছে? তার বান্ধবীরা এটা বলতেছে। আচ্ছা, এটা বলার জন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল না? আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এখন কথা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কখন পেয়েছেন? কথা বলেন, কখন? আরে ভাই, 53 বছর বয়সে তো তিনি বিবাহ হয়েছে আগে, কিন্তু তার সাথে বাসর হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 9 বছর। কত বছর? 9 বছর। আল্লাহ রাসূলের বয়স তখন 53 বেশি, যুবক। কথা বলেন, আল্লাহ রাসূল যুবক না বুড়ার দিকে? শেষ পর্যায়ে তার বয়স, তার সৌন্দর্য এখন আগের মতো নাই। তারপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, লাওয়াহিয়া যুলাইখা লাউ রাইনা জাবিনাহু, এই মিশরের মহিলারা, যুলাইখার লাওয়াহিয়া যুলাইখার বান্ধবীরা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা নয়, শুধুমাত্র এই কপাল, জাবিনা, এই কপাল দেখতে, এই কপাল, কোনটা কপাল সুন্দর বেশি না এটা সুন্দর বেশি? আর ভাই, এইটা সুন্দর বেশি। কি বলছে? কপাল কোনটা সুন্দর বেশি? এইগুলা সুন্দর বেশি। কথা বলেন না কেন? যে আমার এইগুলা, আমার স্বামীর এইগুলা না, শুধুমাত্র যদি কপাল দেখতো, কপালটা, কপাল যদি এই যুলাইখার বান্ধবীরা আল্লাহ রাসূলের শুধু কপাল দেখতো, তাহলে কি করতো? লা সান্না বিল কাতইল কুলুবা আলাল আইদি, তাহলে এই মিশরের মহিলারা যদি চেহারা পরিবর্তে শুধুমাত্র আমার হাবিবের, আমার স্বামীর কপাল দেখতো, তারা তাদের হাত কাটার পরিবর্তে তাদের অন্তর কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলে। কথাটা বুঝাচ্ছে? তারা তো ফল কেটে তারপর হাত কেটে ফেলছে, কিন্তু আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নয়, শুধুমাত্র যদি কপাল তারা দেখতো, হাত কাটার পরিবর্তে তাদের হাতে ছুরি চালানোর পরিবর্তে তাদের অন্তরে ছুরি চালিয়ে দিত। কথাটা বুঝাচ্ছে? এই আল্লাহ রাসূলের এই সৌন্দর্য তিনি কখন বর্ণনা করতেছে?
বলেন কখন? আর যৌবনে আল্লাহ রাসূলের চেহারা মোবারকের অবস্থা কেমন ছিল একটু অনুমান করে বুঝে দেখুন। কথাটা বুঝছেন? একটু অনুমান করে বুঝেন। আল্লাহ রাসূলের এক সৌন্দর্য বর্ণনা করতে করতে জুমার এক আলোচনা শেষ। আচ্ছা, আর সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? আল্লাহ রাসূলের সৌন্দর্য দেখে তারা তো শুধু সৌন্দর্য বর্ণনা করে নাই, ঈমান আনছেন। কি আনছেন? কথা বলেন, কি আনছেন? ঈমান আনছেন। এবং সৌন্দর্যের কারণে, ঈমান আনার কারণে তারা শুধু হাত আর কলিজা না, বরঞ্চ নিজের জীবন আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিয়েছে। ঠিক না ঠিক বলে? এখন কথা হলো, এখন সমাজে তো আসতে হবে। তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজেই কেন বললেন যে ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে সমস্ত সৌন্দর্যের তুলনায় অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে? কথা বলেন। আল্লাহ রাসূল সম্পর্কে এরকম কোনো হাদিস নাই। হাদিস আছে? নাই, এরকম নাই। এর ব্যাখ্যা শুনেন। এর ব্যাখ্যা আমার কোনো কথা না। হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী, ইবনুল কাইয়িম আল জাওজিয়া, আল্লামা নববী সহ অনেক বড় বড় হাফিজুল হাদিস মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন যে দুইজনের মধ্যে কার সৌন্দর্য সবচেয়ে বেশি ছিল? কে সুন্দর বেশি ছিল, ইউসুফ আলাইহিস সালাম না আল্লাহ রাসূল? কে সবচেয়ে সুন্দর? আপনারা কি বলেন, কে? আচ্ছা শুনে দেখো, তাহলে ব্যাখ্যা কি যে তাকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছিল? আল্লাহ রাসূল সম্পর্কে এরকম কোন হাদিস নেই। এটার ব্যাখ্যা হইল যে তাকে, যে ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছিল, এটা হলো আল্লাহ রাসূলকে যে সৌন্দর্য দেওয়া হয়েছিল এর অর্ধেক দেওয়া হয়েছে কাকে? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাসূলের সৌন্দর্যের অর্ধেক কাকে দেওয়া হয়েছে? এই একটা ব্যাখ্যা। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত সুন্দর হয়ে থাকেন, তাহলে স্বাভাবিকভাবে সাহাবে কেরাম তার চেহারার দিকে তাকানোর কথা না। কথা বলেন, এত সুন্দর যদি হয় তাকাইতে পারবেন না তো? সূর্যের দিকে তাকিয়ে থাকা যায়? তাকিয়ে যায় না। এত যদি সুন্দর হয় তাহলে সাহাবে কেরাম কিভাবে তার চেহারার দিকে তাকিয়েছে? এইটার ব্যাখ্যায় বলছেন আল্লামা নববী ইবনুল কাইয়িম আল জাওজিয়া, উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ রাসূলকে যে সৌন্দর্য দেওয়া হয়েছিল এর কিছুটা সৌন্দর্য গোপন রেখেছে, প্রকাশ করতে দেন নাই, যেন সাহাবায়ে কেরাম সহজেই আল্লাহ রাসূলের সাথে কথাবার্তা বলতে পারেন, তার চেহারার দিকে তাকাইতেও পারেন। এইজন্য ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ধবধবে সুন্দর। কি সুন্দর ছিলেন? ধবধবে সুন্দর। আর আল্লাহ রাসূল ছিলেন মালিহাল ওয়াজহি, মালিহান, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা ওয়া মালিহা, লাবণ্যময় সুন্দর ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা বুঝাচ্ছে? তাহলে আলোচনা থেকে বোঝা গেল আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। ঠিক না বেঠিক? কাজে সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ রাসূল। তাহলে আল্লাহ রাসূলকে এই এক কারণে আমরা সবচেয়ে বেশি কি করব? ভালোবাসব। দুই নম্বর কামাল, যোগ্যতা। আল্লাহ রাসূলের যোগ্যতা কেমন ছিল সংক্ষেপে আমি বলি। আপনি কোন দিক দিয়ে যোগ্যতা দেখবেন আল্লাহ রাসূলের? বলেন। ইলম। আল্লাহ রাসূলের ইলম দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আল্লাহ রাসূলের আগ পর্যন্ত, আল্লাহ রাসূল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে, এর মধ্যে নবী রাসূল উম্মত যারা আছে সকলকে যত ইলম দেওয়া হয়েছে পুরা ইলম একসাথে আল্লাহ রাসূলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাসূল বলেন পূর্ববর্তী পরবর্তী সমস্ত মানুষের ইলম আমি নবী আমাকে একা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন, পুরোটা আমাকে দেওয়া হয়েছে। কথাটা বুঝাচ্ছে? অন্য একটা হাদিস আছে আল্লাহ রাসূল বলেন মান আরাদাল ইলম, কোন ব্যক্তি যদি ইলম সম্পর্কে ধারণা অর্জন করতে চায়, ইলম কি এটা জানতে চায়, ফাল ইউসাব্বিরিল কোরআন, তাহলে সে যদি কোরআন পড়ে, কোরআন পড়লে ইলম কি সেটা সে জানতে পারবে এবং ইলম অর্জন করতে পারবে। কেন? কোরআনে কি আছে? ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কোরআন এমন একটা সংবিধান, এমন একটা কিতাব যার মধ্যে পূর্ববর্তী পরবর্তী সমস্ত জ্ঞান কোরআনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন জিনিস আবিষ্কার হোক না কেন, আসুক না কেন, এর সমাধান দেওয়ার জন্য কোরআন সবার আগে প্রস্তুত। ঠিক না ঠিক বলেন? এই জন্য কোরআনকে বাংলাদেশের সংবিধান হিসাবে আপনারা মানতে চান তো বলেন? আমরা হচ্ছে আমাদের মনের দাবি। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা আল্লাহ রাসূলের ইলম দেখবেন, আমল দেখবেন। আবু দাউদের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু আলা কুল্লি আহয়ান, আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী সর্বদা একমাত্র একেবারে সব সময় আলা কুল্লি আহয়ান কাকে স্মরণ করতেন? আল্লাহকে। সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররাআত কদামা, আল্লাহ রাসূল নামাজে দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ রাসূলের পা ফুলে যেত, পা ফুলে যেত। কি পরিমাণ ইবাদত বন্দেগী আল্লাহ রাসূল করেন। অন্য হাদিস আছে কানা দাইমাল ইবাদা ফিল লাইলি ওয়ান নাহার, সারা দিন রাত সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্য দিয়ে কাটাতেন। সবকিছুই আল্লাহ রাসূলের ইবাদত ছিল। কথা বলেন, সবসময় আল্লাহ রাসূলের দুনিয়ার সংসার নিয়ে তিনি ব্যস্ত ছিলেন না। জিহাদের ময়দানে যেতেন, এটা ইবাদত না ইবাদত না? দাওয়াত ও তাবলীগের কাজে যেতেন, এটা ইবাদত না ইবাদত না? এই দুইটা থেকে যখন ফিরে আসতো, জিহাদের ময়দান থেকে, দাওয়াত থেকে যখন ফিরে আসতেন, ঘরে আসতেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসতো ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আচ্ছা, এখন আপনি জিহাদের ময়দান থেকে আসছেন, এটাও ইবাদত। দাওয়াত ও তাবলীগ থেকে আসছেন, এটাও ইবাদত। এখন যে ঘরে আসছেন, বসে থাকার সময় নাই, এখন আপনার রবের জিকির নিয়ে, ইবাদত নিয়ে ঘরের মধ্যে আপনি মশগুল থাকেন। সুবহানাল্লাহ বলেন। মানে সব সময় আল্লাহ রাসূলের পুরো জিন্দেগিটাই ইবাদত। কাজে আমলের দিক থেকে যদি যোগ্যতা হিসেবে আপনি বিবেচনা করেন, সবচেয়ে বেশি আমলওয়ালা লোক কে ছিল? তাকওয়ার দিক থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাইতো কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, হে দুনিয়ার সকল মানুষের তুলনায় আমি রাসূল সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পাই। কথা বুঝাচ্ছে? কোন দিক? আখলাক দেখবেন, আল্লাহ রাসূলের চরিত্রের চেয়ে উত্তম চরিত্রের অধিকারী দুনিয়ার আর কেউ আছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে উত্তম চরিত্র যাকে দেওয়া হয়েছে তার নাম কি? এই সার্টিফিকেট আমি আপনি নয়, মহান রব কোরআনে সূরাতুল কলামের মধ্যে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত করা হলো, অর্থাৎ উত্তম চরিত্র পুরোটাই আপনাকে দেওয়া হলো। কথাটা বুঝাচ্ছে? কোন দিক দিয়ে দেখবেন? শাজাআত দেখবেন, আল্লাহ রাসূলের শক্তি দেখবেন, এটা তো যোগ্যতা। যোগ্যতা না বলেন। আচ্ছা, আল্লাহ রাসূলের শক্তি কেমন ছিল? এগুলোতে আলোচনা করলে বহুত সময় লাগবে। বলেন কেমন শক্তি ছিল? বলেন। আল্লাহ রাসূলকে 40 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ রাসূলের শরীরে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর এক একজন জান্নাতি যারা হবে তাদের মধ্যে দুনিয়ায় আপনি আমার মতো এরকম 100 জনের শক্তি একজন জান্নাতীকে দেওয়া হবে। কথা বলেন। আমি আপনি যখন জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন বলেন। আমরা যখন জান্নাতে যাব, প্রত্যেককে দুনিয়ার 100 জন লোকের পুরুষের শক্তি জান্নাতীকে দেওয়া হবে। এইরকম 40 জন লোকের জান্নাতি পুরুষের শক্তি কাকে দেওয়া হয়েছে? তাহলে যদি আপনি গুণ করেন 4000, কত? আপনি আমার মতো যারা পরিপূর্ণ, যাদের শক্তি আছে, এরকম 4000 পুরুষের শক্তি কার মধ্যে ছিল? হ্যাঁ। আচ্ছা, আরবে একজন পাহলুয়ান ছিল, কুস্তিগীর, নাম রুকানা। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রুকানা। এই রুকানা সম্পর্কে একটু আমি বলি। এই রুকানার এমন শক্তি ছিল যে বর্তমান 20 জন তার সাথে তাকে ধরে রাখতে পারতো না। কয়জন? 20 জন। আচ্ছা, এই যে গরুর যে চামড়া আছে, চামড়া যখন সিলা হয়, সিলার পরে চামড়া যে পাশটা ভিতরে থাকে ওইটা তৈলাক্ত থাকে না? ওইটার উপরে বসে থাকা যায়? এই রুকানা সম্পর্কে আসছে, রুকানা যদি ওই চামড়া সিলার পরে তৈলাক্ত ওইটার উপর যদি বসে থাকো, আর এক পাশ ধরে অনেক লোক যদি টানাটানি করতো, তাহলে তাকে এক বিন্দু মাত্র সরানো যেত না, এবং তার নিচ থেকে চামড়াও সরানো যেত না। কি পরিমাণ শক্তিশালী চিন্তা করে রুকানা। এই রুকানা একদিন শুনলো যে আরবের একজন লোক, সে নিজেকে নবী দাবি করতেছে। কথা বুঝছে? সে পাহাড়ে থাকতো, ছাগল চড়াইতো। আল্লাহ রাসূলের কাছে আসছে যে আপনি নবী হিসেবে দাবি করেন, তা আমি আপনার উপর ঈমান আনতে পারি। এইভাবে আসছে। অন্যান্য বর্ণনা আসছে যে আপনি আমার সাথে কুস্তি লাগেন, যদি আপনি জিততে পারেন, ও ছাগল চড়াইতো, একটা ছাগল আপনাকে দেওয়া হবে। আমি হাদিসে এটাই পেয়েছি, অন্যটা আছে একটা। ঠিক আছে, সমস্যা নেই, আসো। অথবা অন্য বর্ণনা আছে, যদি আপনি আমার সাথে পারেন, কুস্তিগীর, যদি আপনি আমার সাথে পারেন, তাহলে আমি আপনার উপর কি আনবো? ঈমান আনবো। আচ্ছা, রুকানা মনে করছে যে 20-30 জন আমার সাথে পারে না, আর কি মুহাম্মদ একা কি পারবে? তো প্রথমবার হালকা ভাবে ধরছে আল্লাহ রাসূলকে, কুস্তি লাগাতেছে। বাস, আল্লাহ রাসূলের তো শক্তি বোঝেন কি অবস্থা, বাস ফেলাই দিচ্ছে সাথে সাথে। রুকানা কি অবস্থা, আশ্চর্য। তখন বলছে, এ প্রথমবার তো আমি অত প্রস্তুতি নিয়ে পারি নাই, দ্বিতীয়বার আসে। আচ্ছা, আসো, সমস্যা নাই। দ্বিতীয়বার ঠাস করে ফেলাই দিচ্ছে আল্লাহ রাসূল, তৃতীয়বার আবার ফেলাই দিচ্ছে। তখন বুঝতে পারছে না, এটা কোনো স্বাভাবিক লোক না, রুকানা। এটা সাথে সাথে আল্লাহ রাসূলের পরে ঈমান এনে কালিমা পড়ে ঈমান গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন।
ঢোকান। আল্লাহ রাসূলের শক্তি এটা, এরকম বহুত শক্তির উদাহরণ দেখানো যাবে। তাহলে আপনি বলতে পারেন তো জিহাদের ময়দানে তো লোক লাগে না, 4000-এর মোকাবেলা তো আল্লাহ রাসূল নিজে একাই যথেষ্ট, ঠিক না? ঠিক বলে না, আল্লাহ রাসূল ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূল নিজের হাত দিয়ে তার উম্মতের প্রতি তরবারি ধরবেন, এটা আল্লাহ রাসূলের শান নয়। তিনি তো দুনিয়ার সকল মানুষের জন্য রহমত স্বরূপ, যার কারণে জিহাদের ময়দানে তিনি যেতেন কিন্তু সরাসরি তরবারি ধরতেন। কথা বলেন, বুঝেন নাই? সরাসরি কি করতেন না, তরবারি ধরতেন না, একাই যথেষ্ট ছিলেন, দয়ার কারণে তিনি ধরতেন না। কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ যিনি ছিলেন দুনিয়ার মধ্যে, অতীতেও আসে নাই, ভবিষ্যতে আসবে না, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যোগ্যতার বিবেচনায় যদি বলেন, একজন যোগ্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন কাকে? বহুত উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করতে পারি, কেমন যোগ্যতা ছিল আল্লাহ রাসূলের। আচ্ছা, আল্লাহ রাসূল সাইয়্যিদুল আম্বিয়া, কি বলেন? সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার, এটা কি তার যোগ্যতা নয়? বলেন, আল্লাহ রাসূল নিজে বলেন, নিজের সম্পর্কে বলেন, নিজের সম্পর্কে, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তানের লিডার, নেতৃত্ব দেব আমি রাসূল। ওলা ফাখরা, এটা আমি গর্ব করে বলতেছি না, বরঞ্চ এটা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ, এটা আমাকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, এটা কি যোগ্যতা নয়? বলেন, ওয়ানা আউয়ালু মান ইয়ামশাকু আনহুল কবর, সর্বপ্রথম কিয়ামতের পরে যখন মানুষদেরকে কবর থেকে উঠানো হবে, সর্বপ্রথম আমি রাসূলকে উঠানো হবে, এটা হলো তার যোগ্যতা। কি বলেন? ওয়া আনা আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করব। ওয়া আনা আউয়ালু মুশাফফা, এবং সর্বপ্রথম আমি রাসূলের সুপারিশ গৃহীত হবে। কথাটা বুঝাচ্ছে? ওয়া আনা আকসারুল আম্বিয়া তাবআন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ওয়া বিয়াদি লিওয়াউল হামদ, কাল কিয়ামতের ময়দানে প্রশংসার একটা থাকবে, পতাকা থাকবে। হাসরের ময়দানে কিসের? প্রশংসার একটা পতাকা থাকবে। আল্লাহ রাসূল বলেন এটা আমার হাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবং দুনিয়ার সমস্ত নবীরা, যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছে, সবাই আমার এই প্রশংসার যে পতাকা হবে, এই পতাকার তলে সকলে আসবে, আমার পিছনে থাকবে, আমি নেতৃত্ব দেব। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা যিনি নক করবেন, খটখটাবেন, তিনি হলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত উম্মত দূরের কথা, কোন নবীর জন্য জান্নাতে যাওয়া হারাম। সুবহানাল্লাহ বলেন, সর্বপ্রথম আমি জান্নাতে যাব, এটা কি আল্লাহ রাসূলের যোগ্যতা নয়? কাজে যোগ্যতার কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? কথাটা বুঝে আসছে? ভালোবাসবেন তো? দাবি যথার্থ না? যথার্থ না? দুইটা কারণ। 3 নম্বর কারণ হলো, ভালোবাসার 3 নম্বর যে কারণ, সেটা হলো ইহসান, অনুগ্রহ। আল্লাহ রাসূলের অনুগ্রহ কি আমাদের উপর আছে? জোরে বলেন, অল্প না বেশি? হ্যাঁ, আচ্ছা, একটু উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। এর মধ্যে প্রথম উদাহরণ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে দুনিয়ার সকলের জন্য, শুধু মুমিন নয় কাফেরের জন্য আমি রহমত হিসেবে পাঠিয়েছি। আচ্ছা, কিভাবে রহমত হলাম আমরা? মুমিনরা কিভাবে রহমত? মুমিনরা এভাবে রহমত যে মুমিন যারা, তারা তো আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে। এই যে আমরা ঈমান আনতে পেরেছি কার কারণে? জানেন? ঘুমাবেন দেখো, কার কারণে? আল্লাহ রাসূলের কারণে। আমরা আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, পরকালের উপর ঈমান আনার কারণে আমরা জাহান্নাম থেকে কোথায় যাব? আমরা জান্নাতে যাব। আমরা যে হিদায়াত পেয়েছি, এটা কার কারণে? আল্লাহ রাসূলের কারণে। আমরা যে মুক্তি পেয়ে যাব, আল্লাহ যদি তৌফিক দান করেন জাহান্নাম থেকে যে আমরা মুক্তি পেয়ে যাব, কবরের আযাব থেকে যে মুক্তি পেয়ে যাব, আমরা যে গুমরাহি থেকে হিদায়াতের পথ যে আমরা দেখেছি, ভালো যে নামাজ পড়তে আসলাম, এখানে বসলাম, জুমার বয়ান শুনলাম, কোরআন হাদিসের কথা যে শুনতেছি, এর সর্বপ্রথম কার অবদান? আল্লাহ। আমাদের মুমিনদের জন্য তিনি রহমত, কাফেরদের জন্য কিভাবে তিনি রহমত? কাফেরদের জন্য এভাবে রহমত, অন্যান্য নবীদের যুগে যারা ঈমান আনতো তারা তো বেঁচে যেত, আর যারা ঈমান আনতো না তাদেরকে সমূলে একসাথে ধ্বংস করে দেওয়া হতো। অন্যান্য নবীদের যুগে নূহ আলাইহিস সালামের দৃষ্টান্ত, প্রত্যেক উম্মতের দৃষ্টান্ত দিকে তাকিয়ে দেখেন, যারা ঈমান আনবে তারা বেঁচে যাবে, আর যারা ঈমান আনবে না তারা কাফের, তাদেরকে একসাথে কি করে দেওয়া হয়েছে? ধ্বংস। একমাত্র আল্লাহ রাসূলের দোয়ার বরকতে আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে যারা কাফের তারা বেঁচে গেছে। কথা বলেন না? এই যারা কাফের আছে তাদের কি ধ্বংস করে দেওয়া হয়েছে? হয় না। তো এটা কি আল্লাহ রাসূলের কারণে না আল্লাহ রাসূলের কারণে? না,
এইটা যে তাদেরকে একসাথে ধ্বংস করে দেওয়া হয় না, আল্লাহ রাসূলের উপর ঈমান না আনার কারণে, আল্লাহর উপর ঈমান না আনার কারণেও তাদেরকে যে পৃথিবীতে বসবাস করার মতো সুযোগ দেওয়া হয়েছে, এটা কার কারণে? আল্লাহ রাসূলের কারণে। এটা কাফেরদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। এই হিসাবে তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রহমত। 2 নম্বর দলিল সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। শুনেন, আমরা তো জাহান্নামের কিনারায় ছিলাম একেবারে। আচ্ছা, জাহান্নামের কিনারায় কিভাবে ছিলাম? কোন ব্যক্তি যদি কাফের হয়, কোন ব্যক্তি যদি গুনাহ করে, জাহান্নামের কাজ করে, এইটাই ধরা হবে কেমন যেন সে জাহান্নামের কোথায় আছে, কিনারে। তো আমরা তো গোমরা ছিলাম, আমরা তো কোরআন হাদিসের কি ছিলাম না, জানতাম না। আমরা তো একেবারে জাহান্নামের কিনারে পড়ে যাব, এই অবস্থায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনকাদাকুম মিনহা বিহি। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জাহান্নামের কিনারা থেকে উঠিয়ে আমাদেরকে এনেছেন। এই আনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন কার মাধ্যমে? তিনি নেমে এসে এনেছেন নাকি আল্লাহ রাসূলের মাধ্যমে? এটা কি আল্লাহ রাসূল আমাদের প্রতি তার একটা অবদান নয়? এটা অনুগ্রহ নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কারাজুলিন আও কাদানার। শোনো দুনিয়ার সকল মানুষ, আমার দৃষ্টান্ত আর তোমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে। কি জ্বালিয়েছে? আগুন। এটা জঙ্গলে গিয়ে আগুন জ্বালিয়েছে। আচ্ছা, জঙ্গলে গিয়ে যখন আপনিও যদি জ্বালান, আগুন জ্বালান, দেখবেন আশেপাশে যে কীট পতঙ্গ গুলো আছে, পোকা মাকড় গুলো আছে, এই আগুন দেখে তারা ওর মধ্যে ঝাঁপ দিয়ে পড়তে চায় না? চায় না? বলেন, জোরে বলেন, কথা বলেন না। আগুন দেখলে তারা ঝাঁপ দিয়ে পড়তে চায়। তো এক ব্যক্তি আগুন জ্বালিয়েছে, জ্বালানোর পরে দেখতেছে যে পোকা মাকড় গুলো আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়তেছে, আর ওই ব্যক্তি যাতে তারা না পড়ে, আগুনে না পড়ে যায়, এই জন্য বাধা দিচ্ছে, কিন্তু পারে না। কয়টা? একটা ধরে, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, পারে না। আল্লাহ রাসূল বলেন, শোনো, আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। তোমরা একেবারে জাহান্নামের কিনারায়, জাহান্নামে ঢুকে যাচ্ছ। ওয়া আনা আখিযুম বিহুজাতিকুম আনিন নার। আর আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কমর ধরে ধরে টেনে টেনে আমি তোমাদেরকে বিরত রাখতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তো জাহান্নামে পড়ে যাচ্ছ। কিভাবে? তোমরা তো কোরআন হাদিসের কথা মানো না। এই যে যারা জুমার বয়ান শুনেন, তারাও তো মানেন না। নামাজে কয়জন আসে? কথা বলেন, নামাজে কয়জন আসে? এই যে জাহান্নামের আগুনের দিকে আমরা যাচ্ছি, জাহান্নামে যাচ্ছি। আল্লাহ রাসূল শোনেন, সবচেয়ে এই যে হাডুডু খেলে, হাডুডু বুঝেন? হাডুডুর ক্ষেত্রে কখনো পা ধরে, কখনো মাজা ধরে। কথা বলেন, পায়ের চেয়ে মাজার মধ্যে ধরলে গেলাম এই ধরাটা বেশি শক্ত হয় এবং সরতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের কমর ধরে ধরে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতেছি, কিন্তু তোমরা তো আমার কথা শোনো না, কোরআন হাদিসের কথা শোনো না, তোমরা তো জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছ তোমরা। কিন্তু আল্লাহ রাসূল সব সময় তার জীবন পুরোটাই উৎসর্গ করতে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ঠিক না? ঠিক বলেন। এটা কি আল্লাহ রাসূলের অনুগ্রহ আমাদের উপর? এই অনুগ্রহ দৃষ্টান্ত আরো অনেক আছে। তাই এই তিনটা আমরা জানলাম। কয়টা? তিনটা। সৌন্দর্য সবচেয়ে বেশি কাকে দেওয়া হয়েছে? যোগ্যতা সবচেয়ে বেশি কাকে দেওয়া হয়েছে? উম্মতের প্রতি সবচেয়ে বেশি অবদান অনুগ্রহ কার? যারা বলেন, আপনি বলবেন অনুগ্রহ। আচ্ছা, দানের ক্ষেত্রে দেখেন, এটা আল্লাহ রাসূলের একটা যোগ্যতা বা দান বলেন। দান করা, এটাও আপনি অনুগ্রহের ভিতরে আনতে পারেন, দান করা। আচ্ছা, আল্লাহ রাসূল কি পরিমাণ দান করতে? হাদিসের মধ্যে আছে, বুখারীর 3 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনান নাস বা আজওয়াদু মিনার রিহিল মুরসালা। উন্মুক্ত বাতাস যেমন ভালো বাতাস, যেটা এই উন্মুক্ত বাতাস যেমন সবার শরীরে লাগে, এই উন্মুক্ত বাতাসের ফায়দা যখন সবাই উপভোগ করে, নাকি কেউ বাদ যায়? সবাই যেরকম উপভোগ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ দান করতেন। খুঁজে তাকে নয়, বরঞ্চ মদিনার মধ্যে সকলের মাঝে আল্লাহ রাসূলের দান এই পরিমাণ বিস্তৃত ছিল যে মদিনার সকলে আল্লাহ রাসূলের দানের অন্তর্ভুক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাতু ইল্লা ক্বালা লা। আল্লাহ রাসূলের কাছে কেউ কিছু চেয়েছে, আর আল্লাহ রাসূল জবান দিয়ে বলেছে যে আমার কাছে নাই, এটা কোনোদিন হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কাছে কেউ কিছু চেয়েছে আর আল্লাহ রাসূল বলছে আমার কাছে নাই, এটা কোনোদিন হয় নাই। কিভাবে? থাকলে দিয়েছেন, নিজের জামা মোবারক দিয়ে দিয়েছেন, অথবা কেউ থাকলে তার কাছে ধার নিয়ে তাকে দিয়েছে। কথাটা বলছে, এতটা অনুগ্রহ আমাদের প্রতি আল্লাহ রাসূলের। এই কয়টা জানলাম আজকে আমরা? তিনটা। আর একটা জানার সময় নেই।
আর বাকি আলোচনা মনে করছিলাম পুরো আলোচনা আজকে শেষ হবে। যাই হোক, এগুলা শুনলে কি আল্লাহ রসুল প্রতি মহব্বত বাড়ে না বাড়ে না? জোরে বলেন, বাড়ে না বাড়ে না? তাহলে দুনিয়ার এই সমস্ত নেতা, এদেরকে বেশি ভালোবাসবো, পিতামাতাকে সবচেয়ে বেশি ভালোবাসবো, সন্তানকে বেশি ভালোবাসবো, স্ত্রীকে বেশি ভালোবাসবো, আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ নেতা যারা আছে, মোট কথা যারা আছে, এদেরকে বেশি ভালোবাসবো, আর সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ রসুলকে। সবচেয়ে এটা কখন হবে? সবচেয়ে বেশি আল্লাহ পরে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবো। আপনার পিতামাতাকে আপনার পিতামাতার স্থানে ভালোবাসবেন, সন্তানকে সন্তানের স্থানে ভালোবাসবেন, ঠিক না ঠিক? আপনার নেতাকে আপনার নেতার স্থানে ভালোবাসবেন। যখন এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলবে, কোরআন হাদিসের বিরুদ্ধে যখন কথা বলবে, তখন যদি আল্লাহ রসুল, আল্লাহকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া এই ভালোবাসাকে বেশি প্রাধান্য দেন, তখন স্পষ্ট হবে আপনার ভিতরে ঈমান নেই, ঠিক না ঠিক? বলে এই তখনই বোঝা যাবে যে আপনি সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসেন। এই জন্য আজকে ভালোবাসার যে মৌলিক 4টা যা 5টা কারণ, এর মধ্যে 3টা কারণ নিয়ে আলোচনা হবে। 3টা কারণের প্রত্যেকটা কারণ আল্লাহ রসুলের মাঝে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পাওয়া যায়। এই 3 কারণের আলোকে আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রসুলকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রসুলকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।